বুড়ো হলে নামাজ পড়ব। কিন্তু সে জানত না আজকের রাতটাই তার জীবনের শেষ রাত। আর সেই রাতে সে এমন কিছু দেখেছিল যেটা তার পুরো জীবন বদলে দিয়েছিল। শহরের এক অলিগলিতে থাকত রাহাত নামে এক যুবক। বয়স খুব বেশি না, মোটে ২৪। দেখতে সুন্দর, বন্ধুবান্ধবও অনেক। কিন্তু একটা সমস্যা ছিল, সে নামাজ পড়ত না। গুনাহকে সে খুব হালকাভাবে নিত। হারাম গান, মিথ্যা কথা, খারাপ আড্ডা সবকিছুতেই সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার মা প্রায়ই বলতেন, বাবা একটু নামাজ পড়, আল্লাহর দিকে ফিরে আয়। কিন্তু রাহাত হেসে বলত, মা এখন জীবনটা এনজয় করি, বুড়ো হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাহাত জানত না আল্লাহ তাকে সময় দিচ্ছিলেন, কিন্তু সেই সময় খুব দ্রুত শেষ হয়ে আসছিল। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। রাত প্রায় ১টা। রাহাত তখনও বন্ধুদের সাথে ফোনে হাসাহাসি করছিল। হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন ব্যথা শুরু হলো। প্রথমে সে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যথাটা অসহ্য হয়ে উঠল। সে বিছানা থেকে পড়ে গেল, ফোনটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। আর তখনই তার চোখ পড়ল দেয়ালের দিকে। সে দেখল যেন পুরো ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর রাহাত এমন একটা জিনিস দেখল যেটা দেখে তার শরীর কাঁপতে শুরু করল। সে অনুভব করল ঘরে যেন কেউ আছে। খুব ভয়ঙ্কর একটা অনুভূতি। তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল শেষ কবে সে সিজদা করেছিল, শেষ কবে কোরআন ছুঁয়েছিল, শেষ কবে আল্লাহর কাছে কেঁদেছিল। কিন্তু সে কিছুই মনে করতে পারল না। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে কাঁপা কণ্ঠে বলল, ইয়া আল্লাহ, আমাকে আর একটু সময় দাও, আমি বদলে যাব। কিন্তু অনেক সময় মানুষ বদলাতে চাইলেও সময় আর তাকে সুযোগ দেয় না। পাশের রুমে তার মা ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটা শব্দ শুনে তিনি দৌড়ে আসেন। দরজা খুলেই দেখেন তার ছেলে মেঝেতে পড়ে আছে, ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। মা তাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন, বাবা কি হয়েছে তোর? রাহাত খুব কষ্ট করে বলল, মা আমাকে মাফ করে দিও, আমি অনেক ভুল করেছি, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এরপর রাহাত তার মাকে এমন একটা কথা বলেছিল যেটা শুনে তার মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রাহাত ধীরে ধীরে বলল, মা আমি খুব ভয় পাচ্ছি, আমার মনে হচ্ছে আজ আমি আর বাঁচব না। তার মা শুধু কাঁদছিলেন আর বলছিলেন, না বাবা এমন কথা বলিস না। কিন্তু রাহাতের চোখের দৃষ্টি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। সে শেষবার আকাশের দিকে তাকাল, ঠোঁট নড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর সব শান্ত হয়ে গেল। পরদিন পুরো মহল্লা কাঁদছিল। সবাই বলছিল, ছেলেটা যদি আরেকটু আগে বুঝত। কিন্তু মৃত্যু কাউকে সময় বলে আসে না। আমরা সবাই ভাবি এখনো অনেক সময় আছে, কিন্তু কে জানে আজকের রাতটাই হয়তো আমাদের শেষ রাত। বন্ধুরা, যদি এখনো আল্লাহর দিকে ফিরে না এসে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ তওবার দরজা খোলা আছে, কিন্তু জীবন কতক্ষণ খোলা থাকবে সেটা কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।